হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করছো। নতুন বছর, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ ইংরেজির ক্যালেন্ডার হিসাবে। তো দেখো, নতুন বছর নতুনভাবে শুরু করো। তোমরা যে যা পরীক্ষায় পাশ করেছো বা অনেকেই করতে পারোনি বা নতুন করে শুরু করবে, অনেকের বয়স হয়তো এই সবেমাত্র 18 হলো বা পা দিল, তারা সবাই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছই অলরেডি, ঠিক আছে? তো তোমরা তোমাদের যাতে প্রিপারেশনটা ঠিকঠাক এগোয়, তার জন্য আমি তোমাদের সঙ্গে কিছু টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিক হচ্ছে আজকে জিআই। ওকে, তো জিআই দেখো, জিআই টপিকে আমরা কি পড়বো? জিআই অনেক কিছুই চ্যাপ্টার আছে। তো তার মধ্যে প্রথম যেটা বেসিক চ্যাপ্টার, সেটা হচ্ছে আমরা পড়বো সিরিজ। ওকে, তাহলে আমরা আজকের টপিক হচ্ছে জিআই। এই জিআই কে কি বলা হয় না, জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে? বলা হয় জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে? ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স, বা এটাকে অনেক, অথবা কি বলা হয়, এটাকে রিজনিং বলা হয়, ঠিক আছে? অনেকেই রিজনিং বলে বা কেউ বলে জিআই, জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে? তো দেখো, এখান থেকে কম বেশি করে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকমের কোশ্চেন কিন্তু আসে, তাই তো? কোনো পরীক্ষায় 15 আসতে পারে, কোনো পরীক্ষায় 25 আসতে পারে, ঠিক আছে? এইভাবে পরীক্ষায় বিভিন্ন রকমের কোশ্চেন কিন্তু আসে। তো আমরা স্টার্ট করব কি নিয়ে না, সিরিজ নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সিরিজ, ঠিক আছে? তাহলে আমরা প্রথম পড়বো সিরিজ। এই সিরিজ দেখো, সিরিজ, ঠিক আছে? এই সিরিজকে আমরা দুভাগে ভাগ করবো, ঠিক আছে? কি কি না, হচ্ছে একটা হচ্ছে লেটার সিরিজ আর একটা হচ্ছে নাম্বার সিরিজ, ঠিক আছে? প্রথম হচ্ছে আমরা পড়বো লেটার সিরিজ, ঠিক আছে? লেটার সিরিজ, তারপর পড়বো আমরা নাম্বার সিরিজ, ঠিক আছে? এই লেটার সিরিজ আর নাম্বার সিরিজ নিয়ে অনেক কোশ্চেন আছে, অনেক কিছু আছে। তো এই দুটো থেকে কম বেশি 2 নম্বর, এই দুটো একটা চ্যাপ্টার থেকে আমরা 2 কোশ্চেন আশা করা যায় যে কোনো পরীক্ষায়। ওকে, এবং সেটা কিন্তু খুব সহজেই আয়ত্ত করা যায় যদি প্র্যাকটিসটা থাকে। তো আমরা সময় না ব্যাহত করে আমরা সরাসরি টপিকে চলে আসছি, ঠিক আছে? তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো এবং তোমাদেরকে আমি অনেক কোশ্চেন আমি প্র্যাকটিসও করাবো তোমাকে, ঠিক আছে? তো চলো দেখা যাক কি আছে। প্রথমে টপিকটাকে ভালো করে বোঝার চেষ্টা করো যে কি বলতে চেয়েছে এবং কিভাবে আমরা এটা সলভ করতে পারি। ওকে, তো ভালো করে দেখো। তো দেখো, আমরা প্রথমে কি বলবো, দেখো আমরা পড়ছি লেটার সিরিজ, ঠিক আছে? তো লেটার সিরিজে আমরা কটা লেটার আছে আমরা জানি, 26টা লেটার আছে। এই 26টা লেটারকে নিয়ে আমাদের কিন্তু লেটার সিরিজ। ওকে, তো এই 26টাকে নিয়ে আমরা কিন্তু দেখবো যে কিভাবে এর প্রয়োগ করা হয়। প্রথমে দেখো, আমি 26টা লেটারকে লিখছি। দেখো, প্রথমে লিখছি এ, ঠিক আছে? তারপরে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম। ওকে, আমি এখান থেকে লিখছি আবার এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই হচ্ছে 26টা লেটার, তাই তো? এর নাম্বারিংটা কিন্তু আমাদের ভীষণভাবে দরকার। কোথায় কি নাম্বার বসে সেটা দেখো। এর মান কত? 1, বি এর মান 2, তাই তো? সি এর মান কত? সি এর মান 3, ডি এর মান হচ্ছে 4, ই এর মান হচ্ছে 5, এফ এর মান 6, জি এর মান হচ্ছে 7, এইচ এর মান হচ্ছে 8, ঠিক আছে? এর হচ্ছে 9, এর হচ্ছে 10, তাই তো? এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, তাই তো? এটা 14, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এটা 24, এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে 26। ক্লিয়ার হয়েছে? এই 26টা লেটার আমাদের আছে। দেখো, আমি কেন বলো দেখিনি এভাবে লিখলাম। দেখো, এগুলো তোমাদেরকে সবাইকে কিন্তু মুখস্থ করতে হবে, এরকম নয়। শর্টকাট বলতে ভাই কিছু নেই, ঠিক আছে? তুমি শর্টকাট করতে যাবে আজকে, কালকে ফেলিওর হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ একটুকু যদি তুমি 2 দিন লাগুক না, 2 দিনেই তুমি যদি এই নাম্বারগুলো মুখস্থ করতে পারো, তাহলে তোমার অনেকটাই কী হবে না, সোজা হয়ে যাবে, ঠিক আছে? এবং তুমি খাতায় জাস্ট এরকমভাবেই লিখবে এবং এরকমভাবেই কিন্তু তুমি পড়বে, ঠিক আছে? কেন বলছি, এখান থেকে অনেক কোশ্চেন এই টাইপেরই আসে। দেখো, আমি কেন এর নিচে জেড লিখেছি জানো? এটাকে হচ্ছে পেয়ার বলা হয়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পেয়ার বলা হয়। পেয়ার মানে কেন বললাম, দেখো,
নিচে 26 আর উপরে 1 হচ্ছে যোগ কত না হচ্ছে 27। উপর আর নিচে তুমি যারই যোগ করবে, ঠিক আছে, সেটাই কি হবে না 27 হবে, ঠিক আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে পেয়ার। ওকে, বিওয়াই দেখো 27, সিএক্স হচ্ছে 27, সবগুলোই 27। এগুলো পেয়ারগুলো তুমি যদি মুখস্থ করে নিতে পারো তাহলে তোমার নাম্বারটি এমনি এমনি মুখস্থ হয়ে যাবে। আমি দেখো কয়েকটা বলে দিচ্ছি। এই জেড তো আমরা সবাই জানি এ জেড, এর মান 1, জেড এর মান হচ্ছে 26, তাই তো। সেরকম দেখো এম এন এর মান দেখো, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এম এর মান হচ্ছে 13, এন এর মান হচ্ছে 14, তাই তো। এ দেখো কেপি, তোমাদের কেপি কলকাতা পুলিশ, ঠিক আছে, দেখো কে আর পি, কে এর মান হচ্ছে 11, পি এর মান হচ্ছে 16, মনে রাখবে কে এর মান হচ্ছে 11, পি এর মান 16। এবার তোমার যদি কে এর মান যদি 11 মনে থাকে তাহলে নিশ্চয়ই তার আগের পিছুগুলো মনে থাকবে, তাই তো। দেখো এখানে দেখো এইচএস, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি স্কুল, ওটা তো। আই আর ইন্ডিয়ান রেল, ঠিক আছে, জ্যাক, জে কিউ হচ্ছে জ্যাক, ঠিক আছে, জিটি রোড, ঠিক আছে, শেরশাহ বানিয়েছিলেন জিটি রোড, তাই তো। তারপর দেখো ডিউ, ডিডাব্লিউ, ডিউ, বিওয়াই, বাই, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু মনে রাখা দরকার। ওকে, এলওলো, ঠিক আছে, এলওলো, ঠিক আছে, এলওলো এর হচ্ছে 12 আর 13 হচ্ছে কত, 12 আর 15 হচ্ছে 27। তাহলে এই যে জিনিসগুলো এলে পেয়ারগুলোকে তোমাকে অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে, তবেই তোমার কিন্তু এইটা মনে থাকবে এবং তবেই তুমি এই চ্যাপ্টারে দক্ষ হবে, নাহলে কিন্তু দক্ষ হতে পারবে না। তাহলে ফার্স্ট অফ অল তোমার কাজ হচ্ছে কি এগুলো খাতায় সুন্দরভাবে নোট করে লেখা এবং এগুলো প্রতিদিন দেখা, এবং তুমি দেখো আমার সাথে করতে করতেই তোমার সমস্ত নাম্বারগুলো কী হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে। ওকে, তো চলো এই রিলেটেড কিছু আমি কথা বলে রাখি, সেগুলো তোমাদেরকে দেখাই, তারপর আমি কিন্তু কোশ্চেনে যাবো। আগে বুঝো জিনিসটা কি। ওকে, প্রথমে তোমাকে আমি কোশ্চেন করে দিলাম, কোশ্চেনে সব কিছু হয় না, ঠিক আছে, এখান থেকে বুঝো কী কী টাইপের কোশ্চেন দিতে পারে এবং কী কী টাইপের কোশ্চেন এখান থেকে হয়। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো এখানে মুছে নি এটা, হ্যাঁ, ব্যাস দেখো। তো আমরা কি করব না টাইপ বুঝবো কি কি টাইপের হয়। দেখো কি রকম কোশ্চেন পড়ে সেটা তুমি দেখো। প্রথমে দেখো বললাম যে এ, ঠিক আছে, তারপরে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই, তারপরটা কি আছে তোমাকে বলতে হবে, ঠিক আছে। তো আমি সবাই জানি, দেখো তুমি এটা ফট করে বলে দেবে যে দাদা এ বসবে, ঠিক আছে, একদম কারেক্ট ভাই, তোমার কথা কোনো ভুল নেই, ঠিক আছে। কিন্তু এফটা এলো কি করে, কারণ তুমি জানো এ বি সি ডি ই এফ পরপর আছে বলে তুমি বলে দিলে, কিন্তু এটাই যদি আমি একটু ভালো করে ভাবি, দেখো কি করে হবে। এর মান কত বলে দেখি, এর মান হচ্ছে 1, বি এর মান কত, বি এর মান হচ্ছে 2, সি এর মান কত, সি এর মান হচ্ছে 3, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 4, এর মান কত, এর মান হচ্ছে 5, ঠিক আছে। তারপরে কত বসছে 6, তাহলে 1-এর থেকে 2 গেল, 1 বেড়েছে, তাই তো, ঠিক আছে, 2-এর থেকে 3 বেড়েছে, 1 বেড়েছে, 3-এর থেকে 4 বেড়েছে, 1 বেড়েছে, 4-এর থেকে 1 বেড়েছে, 5 বেড়েছে, তাহলে 5-এর থেকে 1 বাড়লো কত হলো 6। আর এই 6 মানে তবেই তোমার এফটা কিন্তু এলো এখানে। ওই তুমি মুখস্থ করেছো এ বি সি ডি, তারপরে কি বসবে এফ, ওটা তোমার মুখে মুখে চলে এলো বলে হয়ে গেল, তাই তো। এই একটা টাইপ, ভালো করে শুনবে, এটা হচ্ছে টাইপ 1, ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 1। ক্লিয়ার হয়েছে। এই চ্যাপ্টারটা যদি ভালো করে করো তাহলে তোমার নাম্বার সিরিজটা ঝট করে হয়ে যাবে, কোনো চাপই নেই, তুমি যদি এটা ভালো করে বুঝো, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট কি আছে দেখো, 2 নম্বর টাইপ যদি বলি, দেখো 2 নম্বর টাইপ, ঠিক আছে, এ ই আই ও, তারপরটা কি হবে, ঠিক আছে। তুমি তাহলে এখানে কি করলে, তুমি করলে কি এখানে আমার মনের মতো তুমি মান বস করলে 1, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 15, তাই তো। কিন্তু এটা এই হিসাবে দিয়ে নেই তোমার, ঠিক আছে, বুঝলে। তুমি যদি এটা হিসাবে এই হিসাবে করো তাহলে কিন্তু তোমার এটা নয়, এটা হচ্ছে ভাওয়েল হিসাবে তোমাকে খুঁজেছে, এ ই আই ও, এখানে কি হবে ইউ হবে, ঠিক আছে। তখন কিন্তু তোমার এটা কিন্তু কাজে লাগছে না। বলতে পারো তুমি 1-এর সঙ্গে 4 যোগ করলে 5 হচ্ছে, 4-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে, তাহলে এখানে দেখো 6 হয়ে যাচ্ছে, তাই তো। এটা কি হচ্ছে 6 হয়ে যাচ্ছে, কিন্তু কেন হলো দেখো, তোমাকে আমি আবার বলছি, তোমার জায়গায় আসছি আমি, ঠিক আছে। দেখো তোমরা কি করেছো, এরকম দেওয়া আছে, তাই তো। তাহলে আমি আগে তোমাদেরকে যেটা শিখেছি সেটা তোমাকে বলছি, দেখো, ঠিক আছে। 1-এর থেকে 5 হচ্ছে, এখানে 4 বাড়লো, তাই তো। 9-এর থেকে এটাও 4 বাড়লো, এটা কত হচ্ছে 6 বাড়লো, তাহলে এখানে 4 4 6, তাহলে তুমি আবার 6 করবে নিশ্চয়ই, তাই তো। কিন্তু এটা এই হিসাবে কিন্তু হয় না, এটা হচ্ছে ভাবেল হিসাবে হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ভাবেল। এ ই আই ও কি হবে, এখানে হচ্ছে ইউ হবে, হতে পারে এখানে 6 6 তুমি বার করছো আবার 21 আসছে, দেখো হবে না কিন্তু, ঠিক আছে। এ ই আই ও কিন্তু এটা ইউ, এটা হচ্ছে ভাবেল হিসাবে হলো, এটা হচ্ছে টাইপ হচ্ছে 2 হলো। এরকমও কিন্তু কোশ্চেন হতে পারে, যেখানে তুমি এ ই আই ও ইউ থাকবে, তাহলে তুমি দেখবে যে এইভাবে হতে পারে আবার, ঠিক আছে। আবার ইউ দিয়ে আছে তারপরে আবার হয়তো দিল এরকম ভাবে, তখন কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে। ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, টাইম নাম্বার 3 দেখো, ঠিক আছে, টাইম নাম্বার 3 আছে দেখো, 3 নম্বর দেখো ভালো করে শুনবে, ঠিক আছে। যদি তোমার ধরো দেওয়া থাকে যে
এম, ঠিক আছে, এন, ওকে, এম এন দিয়ে থাকলো সি ডাব্লিউ, সরি এটা ভুল হলো, দেখো আমি এটা আবার নতুন করে লিখছি, দাঁড়াও, এটা কোশ্চেনটা একটু আলাদা হয়ে যাচ্ছে, বুঝে তোমরা বুঝবে না, ঠিক আছে। দেখো প্রথম হচ্ছে এম কমা এন, ঠিক আছে, বি কমা দিয়ে দিচ্ছি, আর একটা দিচ্ছি তোমার, ঠিক আছে, বি কমা ওয়াই, ঠিক আছে, সি ড্যাশ, এরকম থাকলো, ঠিক আছে, ওকে, এরকম যদি থাকে, ঠিক আছে, বা এই কোশ্চেনকে তোমাকে আর একটু সোজা করে দিচ্ছি, ঠিক আছে, তোমার জন্য আমি আর একটু কোশ্চেন আমি সোজা করে দিচ্ছি, দেখো দেওয়া হলো, ঠিক আছে, এ জেড, ঠিক আছে, বি ওয়াই, ঠিক আছে, সি ড্যাশ, ঠিক আছে, এরকম দেওয়া হলো তোমাকে। তাহলে দেখো তোমাকে সেই পেয়ার মনে করেছিলাম না, পেয়ার করতে দিয়েছিলাম, দেখো এ জেড হচ্ছে পেয়ার, ঠিক আছে, বি ওয়াই হচ্ছে পেয়ার, তাহলে সি এটা হচ্ছে পেয়ার, মানে হচ্ছে তুমি বলতে পারো এর মান হচ্ছে 1, এটার মান কত, এটা হচ্ছে 26, দেখো দুটো যোগ করলে 27 হচ্ছে, এটার মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে কত 25, এটার মান হচ্ছে 27 হচ্ছে, তাহলে এটা কত হবে 3 হবে, সরি, আর এটা কত হবে, তাহলে বলো দেখিনি, 27 করতে হলে কত করতে হবে এখানে 24, তাহলে 24-এর মান কি হবে, সেই 24-এর মানটা তোমাকে এখানে পুট করতে হবে, এটা কিন্তু নিজেরা করবে, ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। এরপর দেখো আমরা কিন্তু কোশ্চেনে আসবো, কি কি কোশ্চেন হতে পারে এবং কেমন ধরনের কোশ্চেন হতে পারে আমরা সেগুলো দেখছি, দেখতে দেখতে তোমাদের যদি নতুন টাইপের কিছু থাকে আমি অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি, ক্লিয়ার হয়েছে। চলো আমরা এবারে কোশ্চেন করব, তোমাদের কাছে যদি সুবিদ্যা স্যারের বইটা আছে ওটা তোমরা ফলো করতে পারো, ঠিক আছে, বা আমি ওখান থেকে করে নিচ্ছি, তোমরা জাস্ট দেখো নিজেরাই করবে, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 1-এ কি কি দেওয়া আছে সেটা আমরা দেখছি। ফার্স্ট নাম্বার কোশ্চেন দেওয়া আছে, দেখো ডি কমা এফ কমা এইচ কমা, ঠিক আছে, কি আছে জে, ঠিক আছে, তারপরটা বলেছে কি, ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 4, এফ এর মান 6, এইচ এর মান 8, জে এর মান 10, তাই তো, কত করে বেড়েছে 2 করে, দেখো সবগুলো বেড়েছে, ঠিক আছে, 2, এটাও 2, তাহলে এটা কত বাড়বে, এটা 2 হলে কত বেড়েছে 12, তাহলে 12 মানে কি হবে 12 কার মান, ঠিক আছে, এল, এল মানে হচ্ছে 12, তাই তো, তাহলে এল মানে হচ্ছে 12, তাহলে এখানে কি হবে এল হবে, ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন কি আছে, দেখো 2 নম্বর কোশ্চেন আছে পি ড্যাশ, প্রথমে তোমাকে ড্যাশ দিয়েছে, ঠিক আছে, টি, তারপর হচ্ছে ভি, তারপর হচ্ছে এক্স, এরকম দিয়েছে, ঠিক আছে। তাহলে তুমি কি করবে বলো দেখিনি, পি এর মান কত, পি এর মান হচ্ছে 16, এটা নেই তোমার কাছে রেখে দাও, টি এর মান কত, টি এর মান হচ্ছে 20, ঠিক আছে, এটার মান কত 22, এর মান কত হচ্ছে 24, কেন বলো দেখিনি, তোমাদেরকে মানটা মুখস্থ করার কারণ হচ্ছে এটা, যাতে তোমরা তাড়াতাড়ি ধরতে পারো, স্পিড হবে, স্পিড। দেখো এই 16 থেকে কিছু নেই, এটা তুমি জানো না, ঠিক আছে, ছেড়ে দিয়েছো। 20 থেকে 22 কত গ্যাপ আছে, 2 ঘর করে বেড়ে যাচ্ছে, আবার এটা কত 2 করে বেড়ে যাচ্ছে, তাই তো, তাহলে 24-এর থেকে, এবার তুমি উল্টা ভাবো, দেখো 24-এর থেকে 22 আসছে -2 হচ্ছে, 22-এর থেকে 20 আসছে -2 যাচ্ছে, তাহলে এটাও নিশ্চয়ই কি হবে -2 হবে, তাহলে -2 হলে কত হয় 18 হবে, আবার এটার থেকেও -2, তাহলে কত হলো 18 হচ্ছে, ক্লিয়ার, বোঝা গেছে। এদিক থেকে যখন এখানে ফাঁকা থাকবে তখন আমি এদিক থেকে দেখে আসবো যে আমার কি হচ্ছে দেখি, ঠিক আছে, আর যখন এদিক ফাঁকা থাকবে তখন আমি এদিক থেকে দেখবো, ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে 3 নম্বর আমরা কোশ্চেন কিন্তু দেখতে চলেছি। 3 নম্বর দিয়েছে দেখো পি কমা হচ্ছে এস কমা হচ্ছে ভি কমা হচ্ছে ওয়াই, ঠিক আছে, তারপরটা বলেছি কি, তাই তো, পি এর মান কত, পি এর মান সিম্পল হচ্ছে 16, এস এর মান কত, এস এর মান হচ্ছে 19, ভি এর মান কত, ইউর মান 21, তাহলে ভি এর মান হচ্ছে 22, আর এটা কত ওয়াই জেড, তাই তো, তাহলে কত হচ্ছে বলো 25, তাই তো, তাহলে যে 16 থেকে দেখো 3 বেড়েছে, এটাও 3 বেড়েছে, এটাও 3 বেড়েছে, তাহলে এটা 3 বেড়েলে কত বেড়েছে 28 হবে, কিন্তু তোমার তো 28টা অক্ষর নেই, তাহলে তুমি করবেটা কি, ঠিক আছে, 16 থেকে 3 19, 19-এর 3 22, 22-এর 3 25, 25-এর সঙ্গে নিশ্চয়ই 3 বাড়বে, তাই তো 3 3 করে বেড়ে গেছে, মানে এটাও 3 বাড়বে, তাহলে 28, তাহলে আমার তো 26 অক্ষর শেষ, তাহলে 26 থেকে আমি 28 যাবো কি করে, তাহলে ভালো করে দেখো, ঠিক আছে, আমি এখানটা মুছছি, ঠিক আছে, এটা তোমার নিশ্চয়ই গেছে, দেখো কি করব, তুমি ভাবো, যে তোমার লেটার কোনখানে শুরু হয়েছে, দেখো ওয়াই জেড এখানে শুরু হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 26, ঠিক আছে, আমার 28 লাগবে, তাই তো, তাহলে আমার এ আবার শুরু হবে, এ হচ্ছে আমার 27 হবে, ঠিক আছে, বি হচ্ছে কি হবে আমার 28 হবে, ঠিক আছে, সি হচ্ছে 29 হবে, যদি কোশ্চেনটা মানে সিরিজটা যদি রিপিট হয়, ঠিক আছে, তাহলে আমার এখানে কি আছে বি হচ্ছে 28, তাহলে আমার 28 এখানে কি ধরবে, আমার এখানে ধরবে
বি কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মাথায় খেয়াল করবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট নেক্সট দেখো কি আছে। 4 নম্বর কোশ্চেন দেখো কি আছে। 4 নম্বর কোশ্চেন দিয়ে আছে দেখো, এম কমা পি কমা এস কমা ড্যাশ কমা হচ্ছে ওয়াই, তাই তো। তাহলে এম এর মান কত বলো দেখিনি? এম এর মান হচ্ছে 13, পি এর মান কত? পি এর মান হচ্ছে 16, এস এর মান কত? 19, এখানে গ্যাপ, ঠিক আছে। ওয়াই এর মান কত? ওয়াই জেড, তাই তো, ওয়াই এর মান হচ্ছে তাহলে 25, তাই তো, এটা বলেছে। তাহলে কি করে বেড়েছে দেখো, ঠিক আছে, কি করে বেড়েছে? 13 থেকে 16 মানে হচ্ছে 3 বেড়েছে, 16 থেকে 3 মানে 19, 19-এর থেকে 3 মানে কত হবে? এখানে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে 22 হবে অ্যান্সার। আবার দেখো 22-এর সঙ্গে 3, সিরিজ হচ্ছে সেটাই যেটা তোমার পরপর মিলে যাবে। তুমি এখান থেকে 5 বাড়বে, ওখান থেকে 7 বাড়বে নয়। সিরিজ মানে হচ্ছে নির্দিষ্ট ওয়েতে যাবে, ঠিক আছে। একটা যদি 1 যায়, পরেরটা 2 যাবে, তারপরটা 3 যাবে, ঠিক আছে। এরকম নয় যে 1 আছে, পরেরটা আবার 20 বেড়ে গেল, তারপরটা আবার 19 কমে গেল, এরকম নয়। সিরিজ মানে হচ্ছে নির্দিষ্ট একটা পদ্ধতিতে যাবে, এটা হচ্ছে সিরিজ। ক্লিয়ার হয়েছে? নেক্সট চলো, 4 হয়ে গেল। 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। 5 নাম্বার দেখো, 5 নাম্বার হচ্ছে এ, ঠিক আছে, ই, না 5 নম্বরে এ ই নেই, ঠিক আছে, এফ আছে, ঠিক আছে, এ এফ, ঠিক আছে, কে আর হচ্ছে পি, ঠিক আছে। এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন। তারপরটা বলেছে কি হবে, তাই তো। এর মান কত বলো দেখিনি? 1, ঠিক আছে। এফ এর মান কত? 6, কে এর মান কত? 11, পি এর মান কত? না হচ্ছে 16, ঠিক আছে। এরপর ভালো করে দেখো, এটা কত গ্যাপ? এটা হচ্ছে 5 ঘর। এটা কত? এটা হচ্ছে 5 ঘর। এটাও 5 ঘর। তাহলে এখানে কত হবে? নিশ্চয়ই +5, 16 আর 5 কত? 21, 21 মানে কত? ইউ, ইউ মানে হচ্ছে 21, ঠিক আছে। সেই হে ইউ, লিসেন টু মি, ইউ মানে হচ্ছে 21, মনে রাখবে, ঠিক আছে। এর মানে হচ্ছে 1, এফ এর মানে হচ্ছে 6, কে এর মানে হচ্ছে 11, পি এর মানে হচ্ছে 16। তাহলে সবগুলো 5 করে পারলে ইউ, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? বুঝা গেছে? নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরে কি দিয়েছে দেখো, সি ড্যাশ কে কমা হচ্ছে ও কমা হচ্ছে এস, ঠিক আছে। সিম্পলসে তুমি দেখা মাত্র তুমি আগে নাম্বারটা তোমাকে বস করতে হবে। সি এর মান কত? 3, কে এর মান কত? 11, এটার মান কত? ও পি 15, ও এর মান হচ্ছে 15, এস মানে কত? এস মানে হচ্ছে 19, ঠিক আছে। টি এর মান যেহেতু 20, তাহলে এস মানে 19। দেখো এখানটা ফাঁকা আছে, তোমাকে আমি একটু আগে বললাম, যখন এরকম ফাঁকা থাকবে তখন আমরা এরকম ভাবে নিয়ে আসবো সিরিজটা, তাই তো। 19-এর থেকে কত কমেছে? এটা 4 কমেছে। এটাও কত কমেছে? দেখো 4 কমেছে। তাহলে এটাও কত কমবে? এটা হচ্ছে 4 কমবে। তাহলে 11 থেকে 4 মানে কত? 7। আবার দেখো এটাও কত? 4 কমবে। তার মানে আমার অলরেডি এখন 7 হবে। 7 মানে কে আছে বলো দেখিনি? বলো। ই মানে হচ্ছে 5, এ মানে হচ্ছে 6, ই এফ জি, জি মানে হচ্ছে আমার 7। তাহলে আমার কি হবে? এখানে 7 হবে, ঠিক আছে। আর জি এর অপোজিটে কি আছে বলো দেখিনি? টি, জিটি রোড, মনে পড়েছে? টি এর মানে কত? 20, টি 20, তাহলে 20, টি মানে হচ্ছে 20, মনে রাখবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 6-টা গেল। ওকে, এবার 7-এর নম্বর দেখো। 7 নম্বরে কি আছে দেখো। 7 নম্বরে আছে এইচ কমা হচ্ছে আই, ঠিক আছে, কমা হচ্ছে কে, কমা হচ্ছে এন, কমা হচ্ছে আর। ওকে, তারপরটা বলবে কি কি আছে। ওকে, তাহলে দেখো এইচ মানে কত? এইচ মানে হচ্ছে 8, ঠিক আছে। আই মানে হচ্ছে 9, কে মানে হচ্ছে 11, এন মানে হচ্ছে 14, আর মানে হচ্ছে কত? 18, তাই তো। এই সিরিজ দিয়ে আছে, তাই তো। ভালো করে দেখো, কোনো কিছু হয়নি। দেখো 8 থেকে 1 কত বাড়লো? 1 বেড়েছে, ঠিক আছে। এটা কত বেড়েছে? এটা হচ্ছে 2 বেড়েছে। এটা কত বেড়েছে? 3 বেড়েছে। এটা কত বেড়েছে? 4 বেড়েছে। তাহলে প্রথমেরটা 1, 2, 3, 4, 1 করে বাড়ছে। তাহলে এখানে কত হবে? 5 হবে। 18 আর 5-এ কত হয়? 18 হচ্ছে 22, 18 5-এ 23, 23 সমান সমান তোমার কে বলো আছে, ঠিক আছে। বলো। ইউ মানে হচ্ছে 21, মনে রাখো, ঠিক আছে। ভি মানে হচ্ছে 22, তারপরে ইউ ভি ডাব্লিউ মানে হচ্ছে 23। তাহলে আমার অ্যান্সার কি হবে? না ডাব্লিউ কিন্তু অ্যান্সার হবে, এরকম কিন্তু মনে রাখবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো 8-এ যাই। 8 নাম্বারে চ্যাপ্টার 8-এ কি দিয়েছে দেখো, পি আছে, তারপরটা গ্যাপ আছে, তারপর ডাব্লু। ক্লিয়ার হয়েছে? ডাব্লু হয়েছে তো, তো হচ্ছে বি, ঠিক আছে, এইচ, তারপর হচ্ছে ও, ঠিক আছে। তারপরটা বলেছে কি আছে, কিচ্ছু করার দরকার নেই, তুমি শুধু মানগুলো বস করে থাকো। পি এর মান হচ্ছে 16, এখানে কিছু নেই। ডাব্লুর মান কত? 23, একটু আগে বললাম, ঠিক আছে। বি এর মান হচ্ছে 2, এইচ এর মান হচ্ছে 8, এটার মান কত হচ্ছে 15, ঠিক আছে। আমি কিচ্ছু করবো না, ঠিক আছে। জাস্ট দেখো এখানে গ্যাপ আছে, কোন দিক থেকে আসবো? আমি এদিক থেকে আসবো। 15 থেকে কত গ্যাপ করেছে এটা? বলো বলো বলো। 15, 8, 8, 8 এ 16, 8 এর সাথে 15, -7, তাই তো। কমেছে, এই দিক থেকে আসছি। এটা বলো, এটা হচ্ছে -6। এটা বলো এবার কি করবে, ঠিক আছে। বলো কত হবে? 2 আছে, 23 হয়েছে, ঠিক আছে। তাহলে কত? 26 পর্যন্ত তো এটা সিরিজ তো, তাহলে এটা কত? এটা 5 হবে, তাই না। 2 এর থেকে 23 বুঝতে পারছো না? আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও, ঠিক আছে। 23 থেকে তুমি কি লিখলে? না হচ্ছে 23 থেকে 2, তাই তো। 2 মানে হচ্ছে বি, মনে রাখো, 2 মানে হচ্ছে বি,
আর 23 মানে কত? 23 মানে হচ্ছে ডাব্লু, ঠিক আছে? এটা 5 হয়েছে, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা বলো 23-এর থেকে 4 বিয়োগ করলে কত হয়? 19, 19 মানে কে? ঠিক আছে, এস, ঠিক আছে, এস মানে হচ্ছে 19, ঠিক আছে? এটা হচ্ছে -3। তাহলে দেখো ভালো করে বুঝো, প্রথম একটা 7 গ্যাপ হয়েছে, ঠিক আছে? 15 থেকে 8 বিয়োগ করলে -7 হয়, 8-এর থেকে 2 করলে 6 হয়, 2-এর থেকে 23 বিয়োগ করলে -5 হয়। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে যে কি করে হলো। আবার দেখো 23-এর থেকে এটা বিয়োগ করেছি 4 হয়েছে, ঠিক আছে? আচ্ছা চলো বুঝাই, তারপরে আসছি নাকি এই পেজটায়। তোমাকে দেখো কি বলেছে, দেখো এই পেজটায় কি বললাম, তুমি 23-এর থেকে, আমি কি বললাম 23-এর থেকে 2 থেকে 23, তাই তো? 2 থেকে আমরা আসছি 23-এ, তাই তো? ভালো করে শোনো, ঠিক আছে? দেখো 2 মানে কত? 2 মানে হচ্ছে বি, ঠিক আছে? এটা হচ্ছে 2, ওকে? এ মানে কত তাহলে হবে? 1, তাই তো? তারপরে কি আছে? এক্স ওয়াই জেড, তাই তো? এক্স ওয়াই জেড, এটার মান কত? 26, এটার মান কত? 25, এটার মান কত? 24, আর এটার মান হচ্ছে কত? 23। তাহলে ধরো কত হলাম? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 এলাম, ঠিক আছে? সেটাই দিয়ে আছে 4 ঘর, আমরা কিন্তু এখান থেকে এলাম, এই 4 ঘরটা কিন্তু আমরা এখান থেকেই এসেছি, ঠিক আছে? ক্লিয়ার, বুঝে গেছে? নেক্সট চলো, বুঝতে পেরেছো আশা করি সবাই, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে। নেক্সট এটা কত করলাম? এটা সম্ভবত 8-এর কোশ্চেন করলাম, তাই তো? 9 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, দেখো এক্স কমা ভি কমা টি কমা হচ্ছে আর, তারপরটা তোমাকে বার করতে বলেছে, তাই তো? আচ্ছা এক্স এর মান কত বলো দেখিনি? এক্স ওয়াই জেড, ভালো করে দেখো, এক্স ওয়াই জেড, এটা 26, 25, এটা কত হবে? 26, 25, 24, তাই তো? ক্লিয়ার, বুঝা গেছে? এটা 26, 25, 24, তাহলে এখানে লেখো তুমি 24, ক্লিয়ার হয়েছে? দাঁড়াও, 24, ওকে? ভি এর মান কত বলো? ভি এর মান বলো, ইউ 21, ভি হচ্ছে 22, টি হচ্ছে কত? 20, আর হচ্ছে কত? 18, তাই না? তুমি দেখো এই দিকটা দিয়ে আছে, তাই তো? দেখো 24-এর থেকে 22 গেছে, 2 কমেছে, 22-এর থেকে 20 কমে গেছে, 2 কমেছে, এটার থেকেও 2 কমেছে, তাহলে এটার থেকে 2 কমলে কত? এখানে কত হয়? 16 হয়, আর 16 মানে কি আছে? পি মানে 16, তাই তো? পি মানে হচ্ছে 16, কিন্তু ক্লিয়ার হয়েছে? নেক্সট পরেরটা দেখো, পরে কত হবে? এটা এটা কত গেল? 9 গেল, তাই তো? এবার দেখো 10, 10-এ কি আছে? 10 নম্বর দেখো, 10 নম্বর আছে ডাব্লু এস ও কে ড্যাশ, তারপরে সি আছে, তাই তো? সেম কোশ্চেন, দেখো ডাব্লুর মান কত? ডাব্লুর মান হচ্ছে 23, এস এর মান হচ্ছে 19, ও এর মান হচ্ছে 15, এটার মান হচ্ছে 11, এটা নেই, এটা হচ্ছে 3, তোমাকে এটা বার করতে হবে, তাই তো? 23 থেকে 19 বিয়োগ করলে কত হয়? 19, আর 4-এ হচ্ছে 23, ঠিক আছে? এটাও 4 বিয়োগ গেছে, এটাও 4 কমেছে, তাহলে এটাও 4 কমবে, তাহলে কত হবে বলো দেখিনি? 17, 7 আর 4 11, আবার দেখো এটাও 4 কমছে, ঠিক আছে? তাহলে এখানে 7 হবে। 7-এর মান কত বলেছি? 7-এর মান হচ্ছে বলো, ই এফ জি হবে হচ্ছে আমার 7, ক্লিয়ার, বোঝা গেছে? ইয়েস অর নো? ওকে? প্র্যাকটিস কিন্তু অবশ্যই ঘরে করবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ক্লিয়ার হয়েছে? তোমাদের এই কয়েকটা কোশ্চেন যদি করা হয়, তোমার যত রকমের সলভ আছে প্রবলেম সব সলভ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে করো, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে। নেক্সট কত আছে? নেক্সট হচ্ছে আমরা করব 11 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? 11 নম্বরের কোশ্চেনে কি দিয়েছে দেখো, ড্যাশ জে ড্যাশ ই ড্যাশ জেড, তারপর ড্যাশ হচ্ছে ইউ, তাই তো? জের মান কত? জের মান হচ্ছে 10, এটা ই এর মান কত? এর মান হচ্ছে 5, জেড এর মান কত? জেড এর মান হচ্ছে এক্স ওয়াই জেড 26, ইউর মান কত? 21, ঠিক আছে? আবার ব্যাকে এসো, তুমি এসো ব্যাকে, এটা কত গ্যাপ? 5-এর গ্যাপ, -5 হচ্ছে, এটা কত বলো দেখিনি? এটাও সেই 5-এরই গ্যাপ হচ্ছে না? 26 থেকে 5-এ আসছো তুমি, বিয়োগ করে এসো, 5 আসছো, ঠিক আছে? আবার এটাও কি হচ্ছে? 5 আসছে, আবার এটা তাহলে কি হবে? এটাও 5, 5 মানে কত হবে? ই হবে, তাহলে আমার অ্যান্সার কি হলো? ই। জাস্ট 26 থেকে এটা কমে কমে আসবে, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বরের, 12 নম্বর পেজে কি বলেছে দেখো, 12 নম্বর কোশ্চেনে বলেছে দেখো, বলেছে এফ জে ও ইউ, তাই তো? তারপর আবার একটা জে দিয়েছে, তাই তো? এই কোশ্চেনটা আমাকে দিয়েছে, ক্লিয়ার হচ্ছে? এটা আমাকে সলভ করতে হবে। এফ এর মান হচ্ছে 6, জে এর মান হচ্ছে 10, ও এর মান হচ্ছে 15, ইউর মান হচ্ছে 21, তারপরটা গ্যাপ, তারপরটা আবার 10 দিয়েছে, তাই তো? ভালো করে দেখো কি দিয়েছে দেখো, 6 থেকে 10 গেলে 4 হয়, ঠিক আছে? 10 থেকে 15 গেলে কি হয়? 5-এর গ্যাপ হয়, 15 থেকে 21 গেলে 6-এর গ্যাপ হয়, তাহলে প্রথমটা 4, তারপর 5, তারপরটা 6, তারপরটা 7 হবে নিশ্চয়ই, তাহলে 7 যদি যোগ করি তাহলে কত হবে? 28 হবে, তাই তো? তাহলে 28 মানে কত?
26 মানে আমি বললাম যে 26 মানে হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে। 27 মানে হচ্ছে এ, ঠিক আছে। 28 মানে হচ্ছে বি, তাই তো। তাহলে 28 মানে হচ্ছে বি, তাই তো, ক্লিয়ার হয়েছে। এবার দেখো এখান থেকে 10 যাবে, ঠিক আছে। তাহলে হিসাব করে দেখো যেই হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে এখানে আমার হচ্ছে বি হবে কিন্তু অ্যান্সার, ক্লিয়ার হয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে দেখো, এরপর দেখো আমরা শুরু করব 13টা, ঠিক আছে। 13 নম্বরটা আমরা দেখব, তাই তো। 13 নম্বরে কি বলেছে দেখো, 13 নম্বরে কি বলেছে দেখো, 13 নম্বরে কোশ্চেন দিয়ে আছে যে এ কমা সি কমা জি কমা আই কমা হচ্ছে এম, ঠিক আছে। তারপরটা কি হবে বলেছে, ওকে। তাহলে এর মান কত বলে দেখিনি, 1, সি এর মান 3, জি এর মান জি, ঠিক আছে। ই 5, এফ 6, জি হচ্ছে 7, আই এর মান হচ্ছে 9, এম এর মান হচ্ছে 13, তাই তো। দেখে নাও কি কি আছে, ভালো করে দেখো। 1, 3, 9, 13, ঠিক আছে। 1 থেকে 3 হচ্ছে 2 ঘর, 3 থেকে 7 হচ্ছে 4 ঘর, 7 থেকে 9 হচ্ছে 2 ঘর, 9 আর 4 13, ঠিক আছে। এরপরে 2 কি কি বলেছে, ঠিক আছে। আমার কাছে অপশনটা নেই, ঠিক আছে। এটা দুভাবে তুমি ভাবো, প্রথমে 2 বেড়েছে, তারপর 4 বেড়েছে, তারপর 2 বেড়েছে, তারপর 4 বেড়েছে, তারপর কত বাড়বে, আবার 2 বাড়বে, ঠিক আছে। যদি হয় তাহলে এখানে 2 মানে কত হচ্ছে 15, 15 মানে কত, ও মানে হচ্ছে 15, ঠিক আছে। এটা একটা হতে পারে, অপশন আমার কাছে নেই, আমি অবশ্যই পরের ক্লাসে বলে দেবো যে অপশন থাকলে কি হতো। অথবা হতে পারে 1, 3, 7, 9, 13, 15, ঠিক আছে। এটা তোমরা ওই করবে অ্যান্সার, ঠিক আছে। যদি কিছু ভুল থাকে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। যদি অ্যান্সার অন্য কিছু নিয়েছে, আমার কাছে বই নেই, ঠিক আছে, অ্যান্সারও নেই, জাস্ট আমি এরকমই পেয়েছি, আমি করছি আর কি, তোমাদের সাথেই করছি, আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই। নেক্সট চলো আমরা দেখি, তারপর আমরা আসছি, ঠিক আছে। এবার দেখো 14 নম্বরে আমরা করব। 14 নম্বরটি কি আছে দেখো, 14 নম্বরে আছে ইউ, ঠিক আছে, ড্যাশ পি কমা এল কমা এল কমা জি কমা হচ্ছে এ, ঠিক আছে। মান জাস্ট তুমি বস করে দাও, ঠিক আছে। ইউ মানে হচ্ছে 21, ঠিক আছে, এখানে গ্যাপ আছে। পি মানে হচ্ছে 16, এল মানে হচ্ছে 12, জি মানে হচ্ছে ই এফ, জি মানে 7, এ মানে হচ্ছে 1, ঠিক আছে। জাস্ট তুমি দেখো কি কি দিয়েছে। আমরা এখানে গ্যাপ আছে মানে আমরা কোন দিক করবো, আমরা টানটা সবসময় এরকম করবো, তাই তো। 1 থেকে 6, 7 মানে কত, 6 নম্বর মাইনাস, ঠিক আছে, মানে 6 কম। এটা দেখো, এটা হচ্ছে 7 আর 5-এ 12, এটা কত, এটা -4, তাহলে প্রথমে 6, 5, 4, তারপরটা কত হবে, 3 হবে। 3 মানে এখানে কত হবে, এটাতে 3 মানে কত হবে, এটা দেখো ভালো করে দেখো। না, এখানে ভুল করলাম আমি, ঠিক আছে, এটা ভুল হলো, ঠিক আছে, এটা নয়। 1 থেকে 6 এটা কিন্তু প্লাস হয়েছে, ঠিক আছে। 1 থেকে 7 হচ্ছে +6, 7 থেকে 12 হচ্ছে কিন্তু +5, আবার 12 থেকে 16 হচ্ছে +4, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে +3 হবে, তাহলে 19 হবে, ঠিক আছে, 19। আর তার সাথে কি হবে, 2 হবে, 21 হবে। তাহলে দেখো প্রথমে 6 হয়েছে, এটার গ্যাপটা 6, 1 থেকে 6, 7 আর 6 বেড়েছে। এটা কত বেড়েছে, এটা 5 বেড়েছে, এটা 4 বেড়েছে, তাহলে এটা কত হবে, 3 বাড়বে, ঠিক আছে। 3 মানে কত, এটা হচ্ছে 19, ঠিক আছে। তারপর এটা 2, ওকে। তাহলে 19 মানে কি বলে দেখিনি, এস মানে হচ্ছে 19, টি মানে হচ্ছে 20, ক্লিয়ার হয়েছে। এটা গেল তোমার 14 নম্বর কোশ্চেন। এরপর দেখো 15 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, ঠিক আছে। 15 নম্বর কোশ্চেনে আমাদের কি দিয়ে আছে, 15 নম্বর কোশ্চেন দিয়ে আছে দেখো, কিউ এম, ঠিক আছে, কিউ এম, তারপরটা একটা গ্যাপ দিয়ে আছে, তারপর হচ্ছে বি আছে, তারপর হচ্ছে ইউ আছে, তারপর হচ্ছে এম আছে, তাই তো। তাহলে সোজা যদি দেখি, কিউর মান কত, কিউর মান হচ্ছে 17, ঠিক আছে। এম এর মান কত না 13, তারপর একটা গ্যাপ আছে, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে ইউ মান হচ্ছে 21, আর এম এর মান হচ্ছে 13, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো। এরপর দেখো আমরা যদি একটা জাস্ট ক্যালকুলেশন করি, এখানে গ্যাপটা আমাদের কত হবে বলেছে, তাই তো। এই 13 থেকে যদি আমি 17 থেকে 13 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে, -4 হচ্ছে, ঠিক আছে। আমি এটা রেখে দিচ্ছি, এরপর জানি না আমি এখানে কি করব, ঠিক আছে, এখন রেখে দিচ্ছি। এরপর তুমি দেখো, এটা দেখো, এই গ্যাপটা দেখো আর এই গ্যাপটা দেখো, ঠিক আছে। বড় দেখিনি, 13 থেকে 21 বিয়োগ করলে কত হয়, 13 থেকে 21 বিয়োগ করলে 8 হয়, তাই তো, 8 হয়। 21 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে,
21 থেকে 2 বিয়োগ করলে কত হবে আমার হচ্ছে 7, ঠিক আছে। দেখো কেন বলছি 21 থেকে 2 বিয়োগ, 26 আমার লাস্ট অক্ষর, ঠিক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার ওয়াই, ক্লিয়ার হয়েছে। 21 থেকে 26 যেতে হলে কত হচ্ছে আমার, 21 থেকে 26 যেতে হলে হচ্ছে 22, 23, 24, 25, 26, ঠিক আছে, মানে হচ্ছে 5 ঘর, তাই তো। 5 আর এখানে হচ্ছে 2 মানে হচ্ছে 7 ঘর, তার জন্য আমি এখানে 7 করলাম, ঠিক আছে, হয়েছে। তাহলে দেখো এখানে হচ্ছে 8 হচ্ছে, এখানে হচ্ছে 7 হচ্ছে, তার মানে আমি বুঝতে পারছি যে এখানে আমার নিশ্চয়ই কী হবে 4। তাহলে এখানে আমার কত হবে, এখানে আমি যদি 5 করি, ঠিক আছে, দেখা যাক আমার 5 করলে কত হচ্ছে না 8 আর 4-এ 12, তাহলে 8 আর 5-এ হচ্ছে 13, তাহলে এখানে কত হচ্ছে 8, তাহলে 8 মানে কত, 8 মানে হচ্ছে আমার এইচ, ঠিক আছে, আমি একবার দেখলাম, ঠিক আছে। এরপর দেখো তুমি এটা বিয়োগ করলে কত হচ্ছে, দেখো 6 হচ্ছে বটে, তাহলে আমার সিরিজ মিলে গেল, ক্লিয়ার হয়েছে। তাহলে প্রথমে 4 বিয়োগ 5 বিয়োগ 6 7, তারপর হচ্ছে 8, ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে 8 মানে কত, 8 মানে হচ্ছে আমার এইচ হচ্ছে আমার অ্যান্সার, ক্লিয়ার বোঝা গেছে। এইখানটা তোমরা ঠিক করবে যে 21-এর থেকে 2 ঘর বিয়োগ মনে হচ্ছে 7 ঘর, কিন্তু ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দেখি, নেক্সট কি আছে আমাদের। এই পার্ট 1-এর 16টাই আছে, আমরা পার্ট 2 আবার করব, আবার নিয়ে আসছি পার্ট 2। জাস্ট 16টা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, দেখবে তারপরগুলো খুব সোজা হয়ে যাবে। এটা হচ্ছে টাইপ নাম্বার 1 গেল, ঠিক আছে। দেখা যাচ্ছে এ টি, ঠিক আছে, তারপর হচ্ছে এন, ওকে, আই, তারপরে গ্যাপ, তারপর হচ্ছে বি, এটা দিয়ে আছে আমার, ক্লিয়ার হয়েছে। এটা ভালো করে দেখো, ঠিক আছে। এর মান কত, এর মান হচ্ছে 1, টি এর মান হচ্ছে কত, টি এর মান হচ্ছে 20, এন এর মান কত না 14, আই এর মান কত, আই এর মান হচ্ছে আমরা ধরবো 9, ক্লিয়ার, 9 হচ্ছে আই এর মান, আই হচ্ছে 9, এটা গ্যাপ, এটা হচ্ছে আমার 2, তাই তো। এটা আমাকে করতে হবে তোমাকে। এরপর দেখো আমরা কি করব, এখান থেকে এই গ্যাপটা আছে, আমি জানি না কি হবে, প্লাস কিংবা মাইনাস, আমি এই দিকটা দেখছি, এই দিকটা আমার দিয়ে আছে, এটা কত হবে বলো দেখিনি, এটা হচ্ছে 9 আর 5-এ 14, ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে বিয়োগ হচ্ছে কিন্তু, ঠিক আছে, আমি এদিক করছি, ঠিক আছে, আমি পরে আসছি। এটা হচ্ছে কত 6 হবে, এটা কত বলো দেখিনি, এটা 6 বিয়োগ হচ্ছে, তাই তো। এটা কত হবে বলো দেখিনি, এটা হচ্ছে দেখো 20 আর 6 26 আর একে 7, ক্লিয়ার হয়েছে। এরপর আমি এটা এমনি করেছি, ঠিক আছে। এবার আমি এদিকে যাচ্ছি যখন, তখন আমি কী করবো দেখো, প্রথমে একটা 7 যোগ হয়েছে, হিসাব করা যায়, 7 যোগ হয়েছে তো, বা 7 যোগ হয়েছে, এটা কত 6 বিয়োগ, আচ্ছা আমি তোমাদেরকে এই বিয়োগগুলো করিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাই থাক, ঠিক আছে, আমি এদিক থেকে করছি। তাহলে বলো দেখিনি এখানে কত হতে পারে বলো দেখিনি, এখানে 4 হতে পারে, তাই তো, এখানে 4 হতে পারে, যেহেতু -7 -6 -5 -4, আমি এদিক থেকেই করছি, ঠিক আছে। তাহলে বলো দেখিনি -4 মানে কি, 9-এর থেকে 4 বিয়োগ করলে কত, এখানে 5 হয়, তাহলে 5 মানে কত আমার ই হয়, তাই তো। আবার দেখো এটা বিয়োগ করলে কত হচ্ছে আমার বলো, 5-এর থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে -3 আসছে আমার, তাই তো। তাহলে সিরিজটা কি লুকিয়েছিল, মানে হচ্ছে ডবল। এই দিক থেকে প্রথম ধরলাম 9-এর থেকে 14 হচ্ছে 5 ঘর মাইনাস, ঠিক আছে, 14-এর থেকে 20 হচ্ছে 6 ঘর মাইনাস, 20-এর থেকে 1 হচ্ছে 7 ঘর মাইনাস। আবার দেখো তাহলে আমি নিশ্চয়ই এখানে 6 7 6 5, তাহলে নিশ্চয়ই এখানে 4 হবে, তাহলে 4 বিয়োগ করলে কত হচ্ছে 5, আর 5-এর থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে সিরিজটা আমার মিলে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কী হচ্ছে না হচ্ছে এই। এই ছিল টাইপ 1। এরপরে আমরা করব টাইপ 2, ঠিক আছে। আশা করছি তোমরা এই প্রত্যেকটা যে কোশ্চেন তোমরা ভালো করে দেখো, হড়বড়ি কিছু নেই, তোমরা যে হড়বড় করবে, ঠিক আছে, বা কেউ বলবে যে এগুলো তো মামুলি ব্যাপার, কোনো ব্যাপার না, আমি করতে পারবো, কিন্তু পরীক্ষার হলে তুমি যদি সঠিক অ্যাপ্রোচটা না লাগাও তাহলে কিন্তু অবশ্যই তুমি সমস্ত ফেল, ঠিক আছে। তুমি প্র্যাকটিস এমন করে গেলে যে পরীক্ষার হলে তোমার মনেই পড়লো না যে এন এর মান কত বা টি এর মান কত, ঠিক আছে, বা কী করে আসছে, ঠিক আছে, এটা তো সবাই করতে পারবে 1 ঘন্টা টাইম দিলে, কিন্তু সময়টা কম নিয়ে করাটা হচ্ছে বড় ব্যাপার, তাই না। তাহলে তুমি অবশ্যই সময় কম নিয়ে এটাকে করার চেষ্টা করো, ঠিক আছে। ততক্ষণের জন্য পুরো একবারে, ঠিক আছে, নিখুঁতভাবে পুরো প্র্যাকটিস করো, দেখবে তারপরে PYQ মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে, তুমি যদি প্র্যাকটিস করো দেখবে সেখানে তুমি পারছো করতে, ক্লিয়ার হয়েছে। তো চলো এটা পার্ট 1 গেল, ঠিক আছে, আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব আগামীকাল, ক্লিয়ার। ততক্ষণের জন্য যেগুলো দিয়েছি ওগুলো প্র্যাকটিস করো, ভালো থেকো।